মেকআপের আড়ালে কিন্তু অনেক কিছুই থাকে। মেকআপের আড়ালে অনেকটা দুঃখের জীবনও থাকে মানুষের। নিজের কুটনামি ক্যারেক্টার দেখে তো হাসতে হাসতে শেষ আমরা হলে সবাই। ভালো লাগে সব কিছুর এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, মাউন ভাই অনেক ডেডিকেশন দিয়ে কাজ করে যে কোনো কাজ। আমি জানি না তাকে নিয়ে অনেক রিউমার হয়, এটা হয় ওটা হয়, অ্যাকচুয়ালি যে কিছু করতে পারে তাকে নিয়েই কিন্তু রিউমারটা হয়, রাইট? সো উই লাইক কন্ট্রোভার্সি অ্যান্ড মামুন ভাইয়ের সাথে কাজ করার এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার মনে হয় দর্শক যদি এটা নিতে পারে, অনেক টুইস্ট আছে এটার ভিতরে, আপনারা দেখলেই বুঝতে পারবেন। সো টুইস্টটা যদি দর্শকরা ক্যাচ করতে পারে তাহলে চলবে। সো মেকআপের আড়ালে কিন্তু অনেক কিছুই থাকে। অ্যাকচুয়ালি টোটাল স্টোরি, একটা মেয়ে কিভাবে নায়িকা হয় গ্রামের থেকে এসে, একেবারেই নতুন সব কিছু, ঢাকা শহর সব কিছু নতুন, ওই জায়গার থেকে কখন একটা মেয়ে নায়িকা হয় টপ লেভেলের, সেটার পুরোটা একটা গল্প দেখানো হয়েছে। অ্যান্ড ওইটাতে আপনারা পার্ট বাই পার্ট প্রত্যেকটা চ্যাপ্টার দেখতে পারবেন। আমার তো মনে হচ্ছে এখন থেকেই আমি কন্ট্রোভার্সিতে পড়ে গেছি, কিন্তু আই ফিল দ্যাট যে আমার মনে হয় আরও কন্ট্রোভার্সির মাঝখান দিয়ে যেতে হবে, বাট আমাকে কেউ ভাঙতে পারবে না। আমি আমার ওই কনফিডেন্স লেভেলটা গ্রো আপ করেছি, ওভাবে আমি ওভাবেই কন্টিনিউ করে যাব। এখন দেখি ইনশাল্লাহ কতটুকু কাজ করতে পারি। সমালোচনা কতটুকু অ্যাকসেপ্ট করতে পারেন? 100%। ওই যে আমি মাত্রই বললাম, যে কিছু করতে পারে তাকে নিয়ে কন্ট্রোভার্সি হয় অ্যান্ড তাকে নিয়েই সমালোচনা হয়, আর এটাই হবে, ইন ফিউচারে হবে। সো অলরেডি অ্যাকসেপ্টেড। এই অনুভূতিটা যদি বলি তাহলে বলতে পারেন যে 3 বছর ধরে ওয়েট করছিলাম আমার স্বপ্নের, মানে প্রথম ছবিটি যেটি রেডি ছিল, যেটি ওটিটিতে এসেছিল কিন্তু সিনেপ্লেক্সে আসেনি বা সিনেমা হলে আসেনি, কিছু ডায়ালগস বা নিষিদ্ধ হয়েছিল। তো ফাইনালি ছবিটি এসেছে, আপনাদের সবার সাথে এখন দেখছি, বা আপনারা দেখি ফিডব্যাকটা জানাবেন কেমন হয়েছে, বা সেন্সর হয়েছে, এখন সবার কাছে পৌঁছেছে ছবিটি। তো আমি খুব খুশি, যেহেতু আমার প্রথম ছবি, আমি তো অনেক এক্সাইটেড। 5 বছর মনে আটকে ছিল সিনেমাটা, এখন রিলিজ হলো, এই যে প্রভাবটা অবশ্যই পড়েছে, তাই না? এটা তো কত বছর না না আচ্ছা, তো এটার প্রভাব বলবো, মানে এই ছবির গল্পটা যেরকম, বা এই ছবির সব কিছু এরকমভাবে হয়েছে, এই ছবির গল্পটা যদি আমরা 10 বছর পরেও দেখি তাহলে আমাদের কাছে পুরাতন মনে হবে না, কারণ ইন্ডাস্ট্রির ভেতরের গল্প বা গ্ল্যামার লাইফের গল্পগুলো আমরা সবাই সবসময় জানতে চাই, এবং এই লাইটা হয়েই যাচ্ছে। তো সেখান থেকে এই গল্পটা মানে 10 বছর পরে দেখলেও দর্শকের কাছে পুরনো মনে হবে না, এবং আমরা এই টাইপের গল্প আমাদের ইন্ডাস্ট্রিতে এর আগে হয়নি। তো দর্শক নতুন কিছু পাবে এবং দর্শক এটা পছন্দ করবে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ, ওকে। রওশন ভাইয়ের সাথে খুব ভালো ছিল, এবং আমাদের দুজনের রোমান্টিক গান, বা আমাদের দুজনকে দর্শক খুব অ্যাকসেপ্ট করেছে এবং গানের মধ্যে বলেছে যে কিউট কাপল, এই ব্যাপারটা খুব ভালো লেগেছে। আমাদের 2টা গান ছিল রোমান্টিক, 2টা গানই মানে সবাই প্রশংসা করেছে এবং বলেছে যে তোমাদের দুজনকে একসাথে খুব সুন্দর মানিয়েছে। এই ব্যাপারটা ভালো লেগেছে, কারণ ওনারা অনেক জানেন, বা তারেক আনাম স্যার অনেক গুণী একজন মানুষ। ওনার কাছ থেকে প্রথম ছবিতে বলবেন যে আমি শিখতে পেরেছি, বা আমার শেখার জায়গাটা হয়েছে, আমি সুযোগ পেয়েছি শেখার। তো প্রথম ছবিতেই আমি ভালো ভালো আর্টিস্ট পেয়েছি, বা সবার সাপোর্ট পেয়েছি, আমার ডিরেক্টর অনেক হেল্প করেছে, পুরো টিমে অনেক হেল্প করেছে। আমি তো কাজ করব প্রথমত ডিরেক্টরের সাথে, ডিরেক্টর যে নায়ককে কমফোর্টেবল মনে করবে সেটাই, মানে আমি কমফোর্টেবল। আপনি যে পরিচালকের সাথে কাজ করছেন, আলোচনা সমালোচনা তাকে নিয়ে হয়ে থাকে, সেই দিক থেকে এই কাজটা করতে গিয়ে প্রবলেম ফেস করছেন? এই কাজের প্রবলেম ফেস করিনি, কিন্তু সেন্সর বোর্ডের মনে হয়েছে কোনো দিক থেকে যে এই ডায়লগগুলো ওনারা আপত্তিকর মনে করেছে বা প্রদর্শনীর অযোগ্য মনে করেছে, সেটা তো এখন কাট হয়ে এসেছে, এখন তো আর কোনো কিছু মনে করছে না। এখন তো ফাইনালি মানে ড্রিম, মানে যে প্রজেক্টটা ছিল ড্রিম প্রজেক্ট, সেটা এসেছে সবার সামনে, সবাই মিলে এখন দেখছে, আজকে সবাই দেখছে, সো আমি খুশি। দর্শকদেরকে বলবো যে আপনারা প্রদর্শনীর অযোগ্য বা নিষিদ্ধ ভেবে যে প্রশ্নটি আমাকে করেছেন, এবং ইন্ডাস্ট্রির গল্প যেটা গ্ল্যামারাস লাইফ আমরা দেখি, কিন্তু পেছনের স্ট্রাগলটা, কষ্টটা আমরা দেখি না, ওই পেছনের স্ট্রাগলটা এখানে দেখানো হবে। আর হচ্ছে সাধারণ থেকে অসাধারণ হওয়ার একটি গল্প এটা। সো আপনাদের ভালো লাগবে, দর্শক হতাশ হবেন না ছবিটি দেখে। কোনটা?
বরবাদ সিনেমার? হ্যাঁ, খুব ভালো লেগেছে, খুব ভালো ছিল। উনি বরাবরই ভালো কাজ করেন এবং ওনার ছবি সবাই অ্যাকসেপ্ট করে। উনি বাংলাদেশের কিং খান, সো ডেফিনেটলি উনি ভালো কিছুই আমাদেরকে উপহার দিচ্ছেন। উনি তো ধরে রেখেছেন, সবাই মিলেই কাজ করছি। সবাই মিলে কাজ করছি, আমরা অন্য কান্ট্রিতে দেখছি, যে সমান সমান অনেক তার ধারে কাছে এখন কিং খান যেমন বলেন একটাই, এখানেও একদম। আসসালামু আলাইকুম। একটা মিনিট। বিদেশি নায়িকা, কারণ বাংলাদেশের মোটামুটি সব নায়িকাদের সাথে ওনার কাজ করা শেষ, তার জন্য হয়তো উনি বাইরের নায়িকাদের সাথে কাজ করছে না। এটা ভালো বলতে পারবে ডিরেক্টর, কারণ ডিরেক্টর যখন মনে করবে যে এই গল্পটার সাথে এই মেয়েটা পারফেক্ট, দেন উনি তাকে সিলেক্ট করবে। এই তো, আমার তো এটা প্রথম ছবি, এখন সবাই আমাকে জানবে, সবাই আমার ছবি দেখবে, ডেফিনেটলি কাজ হবে। তো প্রথম ছবি দিয়ে তো আর এটা আপনারা বলতে পারবেন না। আর উনি ওনার ডিরেক্টর যেটা মনে করবে যে এই হিরোইনটা এখানে পারফেক্ট, তো সেখান থেকে উনি হিরোইন সিলেক্ট করছে। তো এখানে তো আর্টিস্টদের কোনো হাত থাকে না। উনি বাংলাদেশের সুপারস্টার, তো ওনার সাথে যদি কেউ ফ্রেমে আসে, ডেফিনেটলি মানুষ তাকে নোটিস করবে। শাকিব খানের সেরা সিনেমা আপনার কাছে কোনটা মনে হয়? রিসেন্ট যেগুলি করছেন নাকি আগের সিনেমা? আগের সিনেমাও আছে, রিসেন্ট হচ্ছে আপনার রায়হান রাফি ভাইয়ের যেটা করলো তুফান, খুব ভালো লেগেছে আমার। প্রিয়তমা ভালো লেগেছে, বাট লাস্ট যেটা দেখেছি তুফান, লাস্ট দেখা হয়েছে, তো তুফান ভালো লেগেছে। এটা খারাপ লাগার বললে, এটা খেলাটা তো আর কেউ ইচ্ছে করে করে না, এটা তো কেউ বলতে পারে না কি হয়। এই তো নিজের কুটনামি ক্যারেক্টার দেখে তো হাসতে হাসতে শেষ আমরা হলে সবাই। ভালো লেগেছে, বিগ স্ক্রিনে নিজেকে দেখতে পেরে অনেক ভালো লেগেছে। আপনার ক্যারেক্টারটা খুবই ভালো লাগছিল, নিজের ক্যারেক্টার দেখে নিজেই হাসছিল যে এটা আমি, আমার ডায়লগ ডেলিভারি এটা। খুব ভালো। ফুল মুভি অনেক সুন্দর হয়েছে, মানে প্রত্যেকের জায়গা থেকে খুব সুন্দর দুর্দান্ত অ্যাক্টিং করেছে। আই লাইক ইট, থ্যাংক ইউ। আমরা চাই ভালো ভালো সিনেমা হোক, আমরা রেগুলার এভরি ফ্রাইডে যেন ভালো ভালো সিনেমা দেখতে পারি, এটাই চাওয়া। এই মুভিটা আসলে কোন সিনটা বেশি আপনাকে ইন্টারেস্টিং ছিল পুরো গল্পটাই, সবাই আসছে কথা একটু মাঝখানে দেখলেন হলে বসে একটু পিছাই। আমার ছবিতে আমি যখন দেখি তখন খুদ নজরে পড়ে বেশি, সেটাই দেখি বেশি। অনেক খুদ পেয়েছি। আসলে 4 বছর আগের বিষয় তো, ছবি তৈরি হয় আসলে ঠিক ওই সময়ের উপযোগী হয়। মনে হচ্ছিল যে এখন তৈরি হলে তো আরও একটু অন্যরকম হতো। আর ছবিটা একটু তাড়াহুড়ো আছে, যেহেতু আমাদের বাজেট কনস্ট্রেইন ছিল সব কিছু মিলিয়ে, বাট জাস্ট ফুল এন্টারটেইনিং, ভেরি ড্রামাটিক। এখন বাকিটা তো আপনারা বলবেন, আমার তো কিছু বলার নেই। এরকম নেই, একটাই শুধু হয় যে মেকআপের আড়ালে অনেকটা দুঃখের জীবনও থাকে মানুষের। আমরা যারা স্ক্রিনে অনেক করি, কিন্তু তাদের অন্য একটা জীবন আছে যেটার মধ্যেও আরেকটা বেদনার কথা, আরেকটা একাকিত্বের কথা, আরেকটা অসুখের কথাও থাকে। সেরকমই আর কি, মানে শিল্পী মানে যে সে তার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, এটা না। সব মিলিয়ে গুড, সবাই দেখবেন এটা আশা করি। থ্যাংক ইউ। উপযোগী হয়ে যাবে সেই সুযোগটা ছিল না। আর সবচেয়ে বেটার হয়েছে যে প্রতিটা ক্যারেক্টারে, বিশেষ করে হিরোইনকে আমি বলবো, সে কখনো হাসিয়েছে, কখনো কাঁদিয়েছে। লাস্টে আসলে একটা আপসেট রয়ে গেছে যে কেন মরলো, এটা খুবই আপসেট, কান্না পেয়ে গেছে অলরেডি। আমি চোখের জল বেশ চলে আসছিল।